ছুটির দিন বেশ কিছুদিন ধরেই মনটা চাইছিল একটু স্প্ল্যানেডে কেমন কি কালেকশন এসছে এখন সেটা দেখার জন্য। হ্যালো সবাইকে। তো আজকেই সকাল থেকে একটু মেলা কাজ পড়ে গেছিলো, একটু হসপিটাল বাড়ি করতে হয়েছিল। তারপর 4টের সময় একটু ফাঁকা হয়েছিলাম, ভাবলাম একটু বেরিয়ে পড়ি, কারণ আর যাওয়া হবে না। সপ্তাহে একটা দিনই ছুটি থাকে আর সেদিনকেই সব দুনিয়ার রাজ্যের কাজ। তো আকাশটাও আজকে অনেক বেশি সুন্দর লাগছিল আমার, কেন জানি না। তো যাই হোক, চলে গেছিলাম স্প্ল্যানেটে, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে ওখানে শীতের জন্য, এখন যেহেতু শীতের শুরুটা পড়েছে সবে, খুব একটা ঠান্ডাটা পড়েনি, কিন্তু এবার আস্তে আস্তে পড়বে ঠান্ডাটা, যদিও বা বেশি দিন থাকে না আমাদের এখানে। যাই হোক, তো সেটার জন্যই ভাবছিলাম যে একটু কেমন হয় ওখানে কালেকশন, এবারে দেখে আসা যাক। তো চলে এসেছিলাম স্প্ল্যানেটে। আর স্প্ল্যানেটে আসলে আমরা সবসময় এই যে নিজামটা আছে, এই নিজামের সামনে দিয়ে সোজা বাইক রাখার জায়গা রয়েছে, যেখানে তোমরা ঘন্টায় 20 টাকা করে নেয়। এটা ভীষণ ভালো রাখার জন্য, রিজনেবল প্রাইস, ইভেন তোমরা হেলমেট সমেত রাখতে পারবে। আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে বাজার কলকাতার একদম সামনে, সেখানেও খুব ভালো বাইক রাখার জন্য জায়গা। যারা বাইক নিয়ে আসো তাদের জন্য আমি বলবো বেস্ট। খুব সাবধানে ওরা বাইকগুলো রেখে দেয়, কিন্তু হ্যাঁ, হ্যান্ডেল লক করতে দেয় না, কারণ যাতে ওদের পরে ঘোরাতে সুবিধা হয়। কিন্তু সেটা নিয়ে কোনো চাপের ব্যাপার নেই, কারণ সেখানে সিকিওরভাবেই ওরা বাইকগুলোকে রেখে দেয়। ওই কালারটা ভালো বেশি। 850। এখনের এই হালকা ঠান্ডার জন্য এই টপ টাইপের সোয়েটারগুলো খুব ভালো ছিল, বাট আরেকটু ঠান্ডা পড়লে তখন তোমার একটা জ্যাকেট ক্যারি করতে লাগবে। প্রচুর ঢেলে 100, 150, 200 জামা কাপড় ছিল, যেখানে ভালো খারাপ সব রকমই মিলিয়ে মিশিয়ে থাকে। এবার তোমাকে বেছে নিতে হবে। তারপর আমরা এখানে চলে এসেছিলাম একটুখানি পকোড়া, যেটা ছিল ডালের বড়া, ভীষণ ভালো লাগে আমার খেতে। তো এটা একটুখানি আমরা ট্রাই করে নিলাম। আর হ্যাঁ, এখানে এই উলের যে সেটগুলো ছিল, নাইট ড্রেস হিসেবে তোমরা এগুলো পরতে পারো। এখানে যেগুলো 100, 150 যেগুলো ছিল, সেগুলো আমি প্রেফার করব নিও না, কারণ ওটার কোয়ালিটিটা সবসময় ভালো হয় না। এই জ্যাকেটটা আমার খুব ভালো লেগেছিল, বাট কালার অপশন ছিল। এগুলোর প্রাইস কেমন আছে? কালার অপশন আছে শুধু এই কালারটা ভালো লাগছে, বাট অন্য কালার হলে ভালো তো না একটু। এখানে চাদরের কালেকশন ভীষণ ভালো ছিল, হালকা বা একটু ভারীর মধ্যে ক্যারি করার জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আমি এখানে রেড আর হোয়াইটের মধ্যে একটা চাদর নিয়েছিলাম। আমি যেহেতু যাচ্ছিলাম জ্যাকেটের জন্য, তো এখনও সেরকমভাবে কালেকশন আসেনি। সামনের মাসের শুরু থেকেই তোমরা যারা ধর্মতলা যেতে চাও, কালেকশন চলে আসবে, এখন স্টকে নেই। এটা ছিল একদম ধর্মতলায় SBIয়ের ATM-এর অপোজিটে। তো এটা অ্যাভারেজ খেতে ছিল, খুব একটা আমার ভালো লাগেনি ফালুদাটা। এর থেকে নিউ টাউন থেকে তোমরা 120 দিয়ে যে ফালুদাটা খাবে, মানে প্রাইসটা এর থেকে অনেকটা বেশি, কিন্তু হ্যাঁ, একবার খেলে মুখে লেগে থাকবে, এতটা টেস্ট। বাট এটা অ্যাভারেজ মোটামুটি, ওটা বেস্ট, মানে বেস্ট মানে বেস্ট। তো যাই হোক, এটা একবার ট্রাই করে নিলাম এখান থেকে। তারপর চলে গেছিলাম একটা দোকান থেকে রোল খেতে, আর এই কাকুটার রোল বা যে কোনো কিছু ভীষণ ভালো খেতে। আগে একবার আমি এসেছিলাম, যেখান থেকে আমার কাছে বেশি টাকা ছিল না তখন, তাই আমি নর্মাল এগ রোল খেয়েছিলাম। তো এই কাকুটার দোকান থেকে আমরা চিকেন রোল আর একটা এগ চিকেন নিয়েছিলাম। তো চিকেন রোল ছিল 50 আর এগ চিকেন ছিল 60 করে, ভীষণ ভালো খেতে। এটা দেখে তো আমার নতুন ভাইরাল কথাটার কথা মনে পড়ে গেল। তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো গাইস। তো স্প্ল্যানেটে আজকে বেশিরভাগ সিরাম, নিউ মার্কেট পুরোটাই বন্ধ ছিল, কারণ ওদের ইউনিয়নদের মিটিং ছিল বলে। তো যাই হোক, তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আমি বলবো নেক্সট মান্থে আসো, কালেকশন পুরো আসবে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে।